अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा कान लिमुमिनिन अन यक़्तुला मुमिनन इल्ला ख़तआ वमन क़तला मुमिनन ख़तअन फ़तहरीरु रक़बतिन मुमिनह वदियतुम मुसल्लमतुन इला अहलिही इल्ला अन यस्सद्दक़ू फ़इन कान मिन क़ौमिन अदुव्विन लकुम वहुव मुमिनुन फ़तहरीरु रक़बतिन मुमिनह वइन कान मिन क़ौमिन बैनकुम व बैनहुम मीसाक़ फ़दियतुम मुसल्लमतुन इला अहलिही व तहरीरु रक़बतिन मुमिनह फमन लम यजिद फसियामु शहरैनि मुतताबिअैन तौबतम मिनल्लाह व कान अल्लाहु अलीमन हकीमा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা কুরআনে কারীমের সূরাতুন নিসার 92তম আয়াত থেকে 100তম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো ইতিপূর্বের আলোচনাটা ছিল আসলে যে মুসলমানদেরকে নিজেদের যে রাষ্ট্র, নিজেদের যে স্বাধীন একটা আবাস ভূমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন মদিনা। তো চতুর্দিক থেকে মদিনা ছিল শত্রুদের দ্বারা বেষ্টিত এবং চতুর্পার্শ্বের শত্রুরা তারা ঐক্যবদ্ধ বদ্ধপরিকর ছিল যে কোনো মূল্যে তারা মদিনাকে নিশ্চিহ্ন করে দিবে। তখন মুসলমানদের জন্য দুইটা পথ খোলা ছিল। এক হলো নিজেদের বেঁচে থাকার জন্য, নিজেদের এই আবাস ভূমিকে রক্ষার জন্য জাহিলিয়াতের সাথে আপোষ করবে, সমঝোতা করবে। আরেকটা পথ খোলা ছিল যে মুসলমানরা জাহিলিয়াতের সাথে লড়াই করবে এবং একটা লড়াইয়ের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ইসলাম থাকবে না জাহিলিয়াত থাকবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের পর এই লড়াইয়ের ফয়সালা, এই জিহাদের হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের প্রতি আরোপ করা হলো যে জাহিলিয়াতের সাথে লড়াই করতে হবে। এখন যুদ্ধের হুকুম যখন আসলো, তো যারা খাঁটি মুসলমান আল্লাহ তাআলার হুকুম যখন যেইভাবে তাদের উপর আসে তারা সেইভাবে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকে। কিন্তু
যারা আসলে মুখের মুসলমান, এদের মাঝে তখন শিথিলতা, এদের মূল অবস্থাটা, মূল মুখোশটা তখন উন্মোচিত হয়ে যায়। আরেকটা বিষয় ছিল যে মুসলমানদের যখন মদিনা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দারুল ইসলাম, যেখানে পূর্ণ আরবের যে কোনো স্থানে ইসলামকে পালন করা এটা পদে পদে বাধা, মদিনায় স্বাধীনভাবে ইসলাম পালন করার একটা সুযোগ। তো মুসলমানরা চতুর্দিক থেকে মদিনায় হিজরত করে আসতেছিল। তো হিজরতটাও একটা কঠিন পরীক্ষা ছিল, কারণ জিহাদ, হিজরত লক্ষ্য হলো আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। ইসলামে জিহাদের মূল লক্ষ্যের মাঝে এটাও একটা, যে কাফেরদের দুষ্কৃতি থেকে মুসলিম জনপদকে হেফাজত করা। আর হিজরতের লক্ষ্য হলো নিজেকে হেফাজত করা। জিহাদের লক্ষ্য হলো মুসলিম জনপদ, এটাকে হেফাজত করা, আর হিজরতের উদ্দেশ্য নিজেকে হেফাজত করা। এই জিহাদের হুকুম ছিল মুসলমানদের উপর, হিজরতের হুকুম ছিল। কিন্তু এক শ্রেণীর মুসলিম যারা ইমানের মৌখিক দাবিদার ছিল, কিন্তু হিজরতের জন্য তৈরি ছিল না, এরা দারুল কুফরি অবস্থান করতেছিল, কাফেরদের সাথেই বসবাস করতেছিল। আর কাফেরদের সাথে বসবাস করাকালীন অবস্থায় এদের অবস্থা ছিল আধা মুসলিম আধা কাফের। কিছু কিছু ব্যাপারে তারা মুসলমানদের সাথে, কিছু কিছু ব্যাপারে কাফেরদের সাথে, এটা ইচ্ছা করে হোক আর বাধ্যতামূলক ভাবে হোক। এমনকি ইসলাম এবং কুফরের সাথে যখন লড়াই, যুদ্ধ দেখা যাচ্ছিল, যুদ্ধের ময়দানে যারা মৌখিকভাবে ইমানের দাবিদার, এরাও যুদ্ধের জন্য কাফেরদের সাথে চলে এসেছে। এখন এরা যারা যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে লড়াই করতে এসেছে, এদের সাথে মুসলমানদের আচরণ কি হবে, এটা একটা প্রশ্ন ছিল। আমরা এই প্রশ্নের জবাব গত সপ্তাহের আমাদের আলোচ্য বিষয়ের মাঝে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাইছি। তো আজকে যে আলোচনাটা আমাদের কাছে আসতেছে, এই আলোচনাটা হলো ওই যুদ্ধকে কেন্দ্র করে এই আলোচনাটা সামনে আসতেছে যে একজন মুসলমান অন্য একজন মুসলমানকে সে হত্যা করবে, এটা তো কোনোভাবেই সম্ভব না, এই সুযোগটা তো কোনোভাবেই নাই। তবে ভুলবশত যদি এমন হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি, এটা প্রথম আজকে এই বিষয়টার আলোচনা। যে সমস্ত মুসলমানরা আসলে মৌখিকভাবে মুসলমান, কিন্তু এরা হিজরতে তৈরি না, এরা ইচ্ছাকৃতভাবে কাফেরদের সাথে লড়াই করতে এসেছে, এদের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের বিষয় না, এরা আসলে মুনাফেক। যুদ্ধের ময়দানে এদেরকে যেখানেই পাওয়া যাবে তাদের সাথে লড়াই করা হবে, এটাই ইসলামের হুকুম। এই মুনাফিক মুসলমান যারা, মানে মুসলমান না আসলে যারা কি মুনাফিক, এদেরকে তো হত্যা করার সুযোগ আছে, হত্যা করার অনুমতি আছে, অনুমোদন আছে। কিন্তু এমনও হতে লাগলো যে মুসলমানরা যখন দুশমন গোত্রে মুসলমানরা আক্রমণ করলো, তো অজ্ঞতাবশত কখনো কখনো এমন ঘটনা সামনে আসতে লাগলো যে একদম সহি কিছু মুসলমান যারা সত্যিকারেরই মুসলমান, এরাও হত্যার শিকার হলো, একদম সত্যিকারের মুসলমান। এটা একটা বিষয় ছিল। কারণ সত্যিকারের একজন মুসলমান যখন একজন মুসলমানের হাতে
আক্রান্ত, নিহত, তখন তার ব্যাপারে ফয়সালা কি? তো প্রথমেই যে কথাটা আসতেছে, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, কোন মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা। কোন মুমিন অন্য মুমিনকে হত্যা করতে পারে না। ইল্লা খাতাআ, তবে ভুলবশত হতে পারে। ভুলে যদি হয়ে যায় এটা তো হইতেই পারে, অজ্ঞতাবশত হতে পারে, ভুলবশত হতে পারে। এখন যদি হয়ে যায় তখন করণীয় কি? ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিম মুমিনাহ ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। ওমান কাতালা মুমিনান, যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে, খাতাআন, ভুলবশত, সে হত্যা করতে চায় নাই, সে তীর যখন নিক্ষেপ করতেছে তার ধারণা ছিল এটা অমুসলিম, কিন্তু দেখা গেল তীর নিক্ষেপের পর এটা কোনো মুসলিমের গায়ে এই তীরটা লেগেছে এবং মুসলিম, সে তার তীরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তখন কি করবে সে? ফাতাহরিরু রাকাবাতিম মুমিনাহ, তখন তার দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো, যেহেতু নিহত ব্যক্তি মুমিন, তাই একজন মুমিন গোলামকে মুক্ত করতে হবে, আজাদ করতে হবে। মুমিন এক গোলামকে ক্রয় করে মুমিন একটা গোলামকে সে আজাদ করে দিবে। আর আরেকটা কাজ হলো ওয়াদিয়াতুন, সে দিয়ত আদায় করবে। নিহতের পরিবার এদেরকে তার রক্তমূল্য দান করবে, দিয়ত আদায় করবে। মুসাল্লামাতুন ইলা আহলিহি, এটা নিহতের পরিবারের কাছে সমর্পণ করা হবে। দিয়তটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন 100 উট অথবা 200 গরু অথবা 2000 বকরি, মানে 2000 ছাগল, অথবা এর মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূল্য নির্ধারিত ছিল 800 দিনার, 8000 দিরহাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এসে উটের দাম যখন বেড়ে গেল, তিনি তখন এটাকে আরো বাড়ায় দিচ্ছেন। এর দ্বারা যে বিষয়টা সামনে আসে, যে মূল বিষয়টা হলো 100 উট বা 200 গরু, 2000 বকরি, এর মূল্যটা দিয়ত হিসেবে এটা নিহতের পরিবারকে দিতে হবে। কখন? এটা জেনে বুঝে হত্যার বিনিময় না, কিন্তু এটা হলো ভুলবশত হত্যার বিনিময়। বিষয়টা বুঝতে হবে। ভুলবশত যদি হত্যা করে থাকে, সে ইচ্ছা করে হত্যা করে নাই, ভুলবশত হত্যা করেছে, তাহলে এই হত্যার বিনিময় স্বরূপ এই দিয়তটা আদায় করতে হবে। ইল্লা আন ইয়াসাদ্দাকু, তবে নিহত ব্যক্তির পরিবার যদি ক্ষমা করে দেয়, এটা আংশিক ক্ষমা করতে পারে বা পূর্ণ ক্ষমা করতে পারে। নিহতের পরিবার, ওয়ারিসরা যে পরিমাণ ক্ষমা করে দিবে, এই পরিমাণ সুযোগ হত্যাকারী ব্যক্তি পেতে পারে। এই সুযোগটা তার জন্য আছে। এই একটা বিষয় গেল। এটা যদি দারুল ইসলামে কোন মুমিন ব্যক্তিকে যদি ভুলবশত হত্যা করা হয়, তাহলে এই কাজ করতে হবে। ফাইন কানা মিন কওমিন আদুব্বিল লাকুম ওয়া হুয়া মুমিনুন, এখন বলতেছে যদি এই নিহত ব্যক্তিটি মিন কওমিন আদুব্বিল লাকুম, তোমাদের শত্রু সম্প্রদায়ের হয়, ওয়া হুয়া মুমিন, কিন্তু সে মুমিন, সে শত্রু সম্প্রদায় মানে কাফেরদের পক্ষ থেকে লড়াই করতে এসেছে, কিন্তু সে ব্যক্তিগতভাবে কি মুসলিম, দারুল হরবে থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে সে মুসলিম, সেক্ষেত্রে দিয়ত আদায় করবে না,
যেহেতু মুমিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে অজ্ঞতাবশত, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে একজন মুমিন গোলামকে আজাদ করতে হবে। যেহেতু মুমিন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, একজন মুমিন গোলামকে আজাদ করা এটা হত্যাকারী ব্যক্তির কর্তব্য। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। তৃতীয় আরেকটা পদ্ধতি আসতেছে, দারুল কুফর, وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ, নিহত ব্যক্তি যদি এমন সম্প্রদায়ের লোক হয়, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, যে তোমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি আছে। ইতিপূর্বে গেল যে নিহত ব্যক্তি দারুল হরব, যাদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, তো তাদের সাথে আমাদের যখন চুক্তি নাই, দারুল হরব বা দারুল কুফরের মাঝে তার বসবাস, তো তাদেরকে আমরা দিয়ত দিব না। কিন্তু একজন মুমিন ব্যক্তি যেহেতু সে হত্যা করেছে, তার একজন মুমিন ব্যক্তি আজাদ করে দিতে হবে, মুমিন গোলাম আজাদ করতে হবে। আর এখন বলতেছে, যদি এমন কাফের সম্প্রদায় বা কাফের রাষ্ট্রের সে নাগরিক হয় যাদের মাঝে আর আমাদের মাঝে চুক্তি আছে, ব্যক্তিটা মুমিন, মুমিন ব্যক্তিকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও রক্তমূল্য আদায় করতে হবে এবং মুমিন গোলামকে আজাদ করতে হবে। তবে এক্ষেত্রে রক্তমূল্য আবার ভিন্ন, অর্থাৎ এই কাফের সম্প্রদায়ের কোন অমুসলিমকে হত্যা করলে যে পরিমাণ রক্তমূল্য আদায় করতে হয়, এই মুমিন ব্যক্তিকে হত্যা করার কারণে ঠিক ততটুকু রক্তমূল্য তার ওয়ারিসরা পাবে। এখন একটা প্রশ্ন, যে যদি সে গোলাম না পায় আজাদ করার জন্য, যেমন এই জমানা গোলামের জমানা নাই, গোলাম আজাদ করাটার সুযোগ পাবে না। ফামাল্লাম ইয়াজিদ, তবে সে ব্যক্তি যদি গোলাম না পায়, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তবে ধারাবাহিক 2 মাস রোজা রাখতে হবে। তাকে ধারাবাহিক 2 মাস রোজা রাখতে হবে। গোলাম আজাদ করার বিপরীতে ধারাবাহিক 2 মাস সে রোজা রাখবে। কোন একটি রোজা সে যদি ভেঙে ফেলে, আবার নতুন করে তাকে 2 মাসের রোজা শুরু করতে হবে। এখন দেখেন, এই যে এই ভুলবশত কোন মুমিনকে হত্যা করার এই যে এই বিধান ইসলাম মুসলমানদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন এটা তাওবাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওবার পদ্ধতি। এটা হলো তওবা, এটা হলো কাফফারা, এটা জরিমানা না। এটা হত্যা করার কারণে এটা কিন্তু জরিমানা না, আল্লাহ তাআলা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন এটা হলো তাওবা, এটা হলো কাফফারা। কাফফারা শব্দের শাব্দিক অর্থ হলো গোপনকারী বস্তু। কাফফারা শব্দের শাব্দিক অর্থ হলো গোপনকারী বস্তু। ইসলাম একটা অন্যায়ের পর মুসলমানদের কাছে এমন একটা নেকির দায়িত্ব অর্পণ করেছে, কাফফারাটা এটা একটা নেকি। রোজা রাখা এটা একটা নেকির কাজ না? গোলাম আজাদ করা একটা নেকির কাজ না? একটা নেকির কাজ। ইসলাম শাস্তি হিসেবে একটা অন্যায়ের পর এমন একটা নেকিকে রেখেছে যা উক্ত গুনাহটাকে মুছে দেয়। তার যে একটা গুনাহ হয়েছে, তার যে একটা অপরাধ হয়েছে, এই গুনাহটা নেকির দ্বারা, গুনাহ যেন সৎকাজগুলোর দ্বারা মুছে যায়, এটা হলো বান্দার কাছে আল্লাহ তাআলার অনুগ্রহ, বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ। তাওবাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তওবার পদ্ধতি। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ তিনি সর্বজ্ঞ সুবিজ্ঞ।
বান্দা সবসময় আল্লাহর হিকমত বুঝবে না, বুঝার সাধ্যও বান্দার নাই। আল্লাহ তাআলা কোন হুকুম যে কেন দিলেন এটা কোন সময় বান্দার বুঝে আসতেও পারে, কখনো বুঝে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত, যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন। কারণ আল্লাহ সর্ববিষয়ে সুবিজ্ঞ, সর্ববিষয়েই তিনি জানেন। এই গেল একটা বিষয় যে যদি কোনো মুমিন ব্যক্তিকে ভুলবশত হত্যা করে তাহলে তার করণীয় কি। এখন বলতেছে যদি ইচ্ছাকৃত হত্যা করে জেনে বুঝে, এটা কোন ধরনের অপরাধ? ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনে বুঝে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। তার শাস্তি কি? তার শাস্তি কি? জাহান্নাম। জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে একজন নির্দোষ মুসলমানকে, যাকে হত্যা করা যায় না, তাকে যদি অপর কোন মুমিন ব্যক্তি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেথায় সে থাকবে চিরকাল। জাহান্নামে কি অনন্তকাল থাকবে? কোরআন এই জায়গায় খালিদান ফিহা বলছে, একদম সীমাহীন লম্বা সময় জাহান্নামের মাঝে। এটা এমন এক জঘন্য অপরাধ যার জন্য একজন ব্যক্তিকে লম্বা দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের মাঝে থাকতে হবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। প্রথম তো তার ঠিকানা জাহান্নাম, দ্বিতীয় ওয়াগাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু, এবং তার উপর আল্লাহর লানত। কত কঠিন অপরাধ! প্রথম তো তার ঠিকানা জাহান্নাম, চিরকাল থেকে জাহান্নামে থাকতে হবে। তারপর বলতেছে তার উপর আল্লাহর গজব, তারপর বলতেছে তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য তিনি আল্লাহ, তিনি বিরাট শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। আযাবান আযীমা, কঠিন শাস্তি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এই হলো তার আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তির আলোচনা এখানে হয় নাই, সূরা বাকারার মাঝে হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কিসাসকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো। হত্যাকারীর শাস্তি কি? কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতি ইয়া উলিল আলবাব, কিসাসকে বাস্তবায়নের জন্য আল্লাহ উৎসাহিত করতেছেন। এক কিসাসের মাঝেই আছে হায়াত। হে জ্ঞানীরা, তোমরা বুঝার চেষ্টা করো। কারণ যে ব্যক্তি মানুষের রক্তের দাম দিতে জানে না, তার রক্তের কোনো দাম আল্লাহর বিধান দেয় না, তার বেঁচে থাকার অধিকার নেই। আচ্ছা, তাহলে মুমিন ব্যক্তিকে হত্যা করাটা একটা কঠিন অপরাধ। একজন মুমিনকে ইচ্ছাকৃত তো হত্যা করা যাবেই না, সাবধান থাকতে হবে ভুলবশত আমার দ্বারা যেন একজন মুমিন ব্যক্তি আক্রান্ত না হয়। কোনোভাবেই মুমিন ব্যক্তিকে আক্রান্ত করা যাবে না। এখন সেই জমানায় মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হতো, বিভিন্ন জনপদে যখন মুসলমানরা তারা অভিযান পরিচালনা করত, এমন অবস্থা আসতো যে একজন মুসলিম মুজাহিদ, তার তরবারির নিচে চলে এসেছে একজন ব্যক্তি কুফরি সম্প্রদায়ের, এবং সে তার ইমানের কথা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তেছে, তাকে সালাম দিচ্ছে। এই ধরনের অবস্থা সামনে আসতো।
এখন মুসলিম মুজাহিদ যুদ্ধের ময়দানে সে যখন কালেমা পড়তেছে, সে যখন সালাম দিচ্ছে, একটা দ্বিধাদ্বন্দ্ব সামনে চলে আসতো, একটা সংশয় সামনে আসতো, সে কি মুসলিম না জান বাঁচানোর জন্য সে কালেমা পড়তেছে, আসলে ব্যাপারটা কি? আর সে জমানায় এটা ছিল মুসলমানদের একটা সংকেত, সালাম আসসালামু আলাইকুম, এটা ছিল সংকেত। যারাই মুসলমান অপর মুসলমানকে দেখার সাথে সাথে সালাম দিবে, সালাম দেওয়ার অর্থ হলো ভয় নাই, আমি তোমার দলভুক্ত, আমার দ্বারা তোমার শান্তি ছাড়া তোমার কোনো অনিষ্ট আমার দ্বারা হবে না। এই বিষয়টা সালামের দ্বারা পরস্পরের সাথে পরিচিত হয়ে যেত যে আমরা এক জাতি, আমরা মুসলিম, এই বিষয়টা পরিষ্কার হয়ে যেত। এখন যুদ্ধের ময়দানে মুসলিম যোদ্ধা যারা, এরা তো অপর পক্ষের মুসলিম যোদ্ধাকে দেখার সাথে সাথে সালাম দিত। এখন তারপরও সন্দেহ, এ সালাম কি জান বাঁচানোর সালাম না সত্য প্রকাশের সালাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে সতর্কবাণী দেওয়ার পরও বারবার এই ধরনের ঘটনা ঘটতে লাগলো যে সালাম দেওয়ার পরও তার উপর তাকে আক্রমণ করা হয়েছে। এই ধরনের কয়েকটা ঘটনা সামনে আসে। তো কুরআনে কারীমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে বিশেষভাবে সতর্ক করতেছেন যে সালাম এটা মুসলমানের পরিচয়, কালেমা এটা মুসলমানের পরিচয়। তাই যদি যুদ্ধের ময়দানেও কোন ব্যক্তি তোমাদেরকে সালাম দেয়, তাকে মুসলমান হিসেবে মেনে নাও, এই সালামটাকে হালকা কোনো কিছু মনে করো না। কারণ ভুলবশত একজন কাফেরকে ছেড়ে দেয়া ভুলবশত একজন মুসলমানকে হত্যা করার চাইতে ভালো। ভুলবশত একটা কাফের সে যদি সালাম দিয়ে কালেমা পড়ে তোমার হাত থেকে নিষ্কৃতি পেয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু যদি একজন মুসলমান ভুলবশত তোমার দ্বারা আক্রান্ত হয়, এটা কোনোভাবেই হওয়া যাবে না। অবশ্যই যাচাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা যারাবতুম ফী সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধের জন্য বের হয়ে যাও, ফাতাবায়ানু, তখন তোমরা শত্রু বন্ধু যাচাই করো। যুদ্ধের ময়দানে শত্রু বন্ধু, শত্রু মিত্র, এটাকে খুব যাচাই করে তারপর আক্রমণ করো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, যে ব্যক্তি তোমাদের প্রতি সালাম পেশ করবে তোমরা তাকে একথা বলো না তুমি মুসলিম না। সালাম দেওয়ার পর এই কথা বলবা না যে তুমি কি না, তুমি মুসলমান না, এটা বলবা না। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলতেছেন তোমরা কি এটা চাচ্ছ যে তোমরা দুনিয়ার কিছু সামানকে সংগ্রহ করবে? তাকে যদি হত্যা করো তার থেকে কিছু গনিমত তোমাদের উপার্জিত হবে। তোমরা কি দুনিয়ার সামান, দুনিয়ার এই গনিমত, এটাই কি তোমাদের কামনা? ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরা, তবে আল্লাহর কাছে আছে মাগানিমু কাসীরা, প্রচুর গনিমত। গনিমত এটা দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক তো আল্লাহ। এই যুদ্ধের ময়দানে শুধুমাত্র গনিমতের প্রত্যাশায় কোন অন্যায় হত্যা, এটা যেন তোমাদের দ্বারা কোনোভাবেই না হয়, ভুল বশত একজন মুসলিম যেন আক্রান্ত হতে না পারে। তারপর দেখেন কোরআন কত সুন্দরভাবে বুঝাচ্ছে, আজকে তোমরা মুসলমান, আজকে তোমরা স্বাধীন, আজকে স্বাধীনভাবে তোমরা ইসলাম পালন করো, আল্লাহ তোমাদেরকে ইসলামী ভূখণ্ড দান করেছে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, দেখো ইতিপূর্বে তোমরা কিন্তু এমন অবস্থার মাঝেই ছিলে, তোমাদেরও একদিন এমন অবস্থা ছিল, জালেমের ভয়ে তোমরা বাধ্য হয়ে তোমাদের ইসলামকে গোপন রাখতে, এমন দিন কিন্তু একটা সময় তোমরাও অতিবাহিত করছো। তোমরাও একটা সময় মুমিন ছিলে,
কিন্তু তোমরা তোমাদের ঈমানকে প্রকাশ করতে না, জালেমের ভয়ে তোমরা তোমাদের ঈমানকে গোপন রাখতে। এমন একটা অবস্থা, এমন একটা সংকটময় মুহূর্ত তোমরাও তোমাদের জীবনে অতিবাহিত করে এসেছো। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু। মুখের দাবি ছাড়া তখন তোমাদের ঈমানকে প্রমাণ করার আর কিছুই তোমাদের কাছে ছিল না। ফামান্নাল্লাহু আলাইকুম, অতঃপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। আজ আল্লাহর অনুগ্রহে তোমরা স্বাধীন। আজকে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করার কারণে আজকে তোমরা স্বাধীন। আজকে তোমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছো। আজকে স্বাধীনভাবে তোমরা ইসলাম পালন করার সুযোগ পেয়েছো। ঈমানকে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ আজকে তোমরা পেয়েছো। ফাতাবাইয়ারু, কাজেই তোমরা খুব যাচাই বাছাই করো, কাজেই খুব সাবধান। তাই এখনকার তোমাদের যে সমস্ত ভাইরা নতুন ভাবে ইসলামকে গ্রহণ করেছে, তারা ঠিক সেই প্রথম সময়গুলোকে অতিবাহিত করতেছে। তোমরা তাদের সাথে কঠোরতা না, ইহসানের আচরণ করো। ফামান্নাল্লাহু আলাইকুম, তাদেরকে তোমাদের মতোই অসহায় মনে করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সর্ববিষয়ে অবগত। তোমাদের কখন কি হচ্ছে, কখন কি সিদ্ধান্ত তোমরা গ্রহণ করছো, সর্ববিষয়ে আল্লাহ তিনি জানতেছেন, তিনি সর্ববিষয়ে খবর রাখতেছেন। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে তোমরা কিছুই করছো না। তাই যুদ্ধের ময়দানে যাই তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, অবশ্যই ইনসাফের সাথে, অবশ্যই ইতিদালের সাথে সেই সিদ্ধান্ত তোমাদেরকে গ্রহণ করতে হবে। এই গেল যুদ্ধের ময়দানে মুসলমানরা যখন কোন জনপদে আক্রান্ত, কোন জনপদে মুসলমানরা যখন অভিযান চালাবে, অভিযান পরিচালনা করবে, সেই সময়ের তাদের করণীয় বিষয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা আমাদের সামনে আসলো। এখন দেখেন, এখান থেকে এই 95তম আয়াতের আলোচনার বিষয়টা কিছুটা নতুন। তো ইতিপূর্বে আমাদের কাছে এই সূরার 84তম আয়াতে যে বিধান এসেছে, মুসলমানদেরকে নিজ আবাস ভূমি মদিনার হেফাজতের জন্য মহান রব্বুল আলামিনের তরফ থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এক আহ্বান তাদেরকে পেশ করা হয়েছে। আর যুদ্ধ যখন মুসলমানদের জন্য ফরজে আইন হয়ে যায়, তখন যুদ্ধ থেকে বিরত থাকা নিশ্চিতভাবেই মুনাফিকি। যুদ্ধ যখন ফরজে আইন, যুদ্ধ করাটা যখন ফরজ হয়ে যায়, তখন যুদ্ধ থেকে বিরত থাকাটা কি? একদম মুনাফিকি, পরিষ্কার মুনাফিকি। আর ঠিক যে সময়ে যুদ্ধটা ফরজে কিফায়া, যুদ্ধটা ফরজে কিফায়া, খলিফার আহ্বানে ইচ্ছা করলে সাড়া দেওয়া যেতে পারে, ইচ্ছা করলে দিনের অন্যান্য জিম্মাদারিগুলো পালন করা যেতে পারে। তো মুসলমানরা ইচ্ছা করলে যুদ্ধের ময়দানেও যেতে পারে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে। ইচ্ছা করলে একটা হলো খেদমতে দিন, আর একটা হলো একামতে দিন। দিনের কাজ কয় প্রকার? খেদমতে দিন, আর আরেকটা হলো একামতে দিন। একটা হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, আরেকটা হলো দ্বীনি বিভিন্ন খেদমত গুলো আঞ্জাম দিতে থাকা, নিজে দিন পালন করা, ব্যক্তিগতভাবে কুফর শিরিক ইত্যাদি থেকে নিজেকে হেফাজত রাখা। একটা হলো নিজেকে বাঁচাও, আর আরেকটা কি? দেশ বাঁচাও। তো এই যখন অবস্থা, তো সর্বাবস্থায় জিহাদ যদি ফরজে আইন নাও হয়, ইসলামের অন্য সমস্ত ইবাদতের চাইতে জিহাদ এটা সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত।
আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ। আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজটা হলো এমন ফজিলতপূর্ণ কাজ, মহান রব্বুল আলামিন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের পরিচয় দিয়েছেন, এরা হলো আনসারুল্লাহ, এরা হলো আল্লাহর সাহায্যকারী। কোন আনসারুল্লাহ, তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর দিনের তোমরা সাহায্যকারী হও, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এর সাথে আল্লাহর সাহায্যের সম্পর্ক। আর সাহায্য মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করা। যে আমি চাই আল্লাহর দিন এ সমাজে, আমি চাই আল্লাহর দিন এ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, সেজন্য আমার মেহনত, সেজন্য আমার পরিশ্রম, সেজন্য আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন আমি এই পথে বিলিয়ে দিলাম। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলতেছেন সমান নয়, লা ইয়াস্তাবি, সমান নয়, আল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি, কোন অক্ষমতা ছাড়া যে সমস্ত মুসলমানরা বসে আছে, কোন ধরনের অক্ষমতা, কোন ধরনের উযর ছাড়া যে সমস্ত মুসলমানরা তারা বসে আছে, ওয়াল মুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা আল্লাহর পথে যুদ্ধরত নিজেদের জান এবং নিজেদের মাল দ্বারা, তারা সমান নয়, সমান। ফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ বলতেছেন আল্লাহ যারা নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যুদ্ধের মাঝে রত, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদায়, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উচ্চ। ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তবে সকলের জন্যই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। সব কাজেরই ভালো ফল আছে, সব কাজেরই আল্লাহর কাছে প্রতিদান আছে, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজের ফজিলত একদম সবচেয়ে ঊর্ধ্বে। ওয়াফাজ্জালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, তবে যারা বসে আছে তাদের উপর মুজাহিদদের আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশাল শ্রেষ্ঠত্ব, আজরান আযীমা, মহাশ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। যারা জাতি মিনহু, আল্লাহর পক্ষ থেকে বিরাট মর্যাদা, ও মাগফিরাতান, এবং ক্ষমা, ও রাহমাতান, এবং রহমত। একটা এদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, আর আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য ক্ষমার ফয়সালা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমতের ফয়সালা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তিনি তো বড় ক্ষমাশীল, বড় দয়ার অধিকারী। আচ্ছা, আমাদের আলোচনা যেটা চলতেছিল যে আল্লাহর দিন প্রতিষ্ঠাটা মূল লক্ষ্য। এই আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা নিজের মাঝে, নিজের পরিবারের মাঝে, নিজের সমাজের মাঝে, নিজের দেশের মাঝে। আল্লাহর দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিনের হেফাজত, দুইটা বিষয়, দিনের হেফাজত। তো মুমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন যে তাকাজা তার সামনে আসে, আল্লাহ রসুলের সাহাবা একরাম আল্লাহর দিন এটার নিজের মাঝে আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরতের তাকাজা যখন সামনে আসতো, মক্কা, নিজ আবাসভূমি, নিজ মাতৃভূমি, নিজ পরিবার পরিজন সব ছেড়ে এ সমস্ত সাহাবা একরাম আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তারা হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন।
পরিবার ছাড়াই তো, সবাই তো আর পরিবার নিয়ে হিজরত করেননি। মদিনায় যাওয়ার পর আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধের আহ্বান আসলো, যুদ্ধের জন্য তারা তৈরি হয়ে গেলেন। এখন দেখেন, হিজরতের বিষয়টা যখন আসলো, তো সকলের উপরে হিজরতের আহ্বান চলে এসেছিল। মদিনায় যখন মুসলিম একটা প্রজাতন্ত্র ইসলামী খেলাফত যখন প্রতিষ্ঠিত হলো, তো আরবের বিভিন্ন দিক থেকে যারা বিভিন্ন গোত্রে গোত্রে ইসলামের ছায়াতলে যারা এসেছিল, হিজরত করে সবাই মদিনায় একত্রিত হইলেন। কিন্তু তখনও কোন অক্ষমতা ছাড়া কাফের গোত্রের মাঝে অবস্থান করছিল এমন কিছু আধা মুমিন আধা কাফের, এরা হিজরত করতে প্রস্তুত ছিল না। কারণ তারা তাদের নিজ অবস্থার উপর সন্তুষ্ট ছিল। অথচ দারুল ইসলাম তাদেরকে ডাকতেছিল স্বাধীনভাবে ইসলাম পালন করার জন্য, দারুল ইসলামে চলে আসে। তো এই কাজটা ছিল তাদের নিজেদের উপর জুলুম। কারণ তারা নিজ ঈমানের উপর তাদের পরিবার পরিজন, তাদের সহায় সম্পদ ইত্যাদিকে প্রাধান্য দিচ্ছিল। দ্বীনের প্রতি ঈমান যখন আনা হয়ে গেল, তখন একজন মুসলিম কোন অবস্থাতেই কুফরি জীবন ব্যবস্থার অধীনে থাকতে পারে না। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোন মুমিনের জন্য কোন কাফিরের অধীনে থাকার সুযোগ ইসলাম মুসলমানদেরকে দেয় না, কোন অবস্থাতেই বৈধ না। কুফরি জীবন ব্যবস্থার অধীনে থাকা, হ্যাঁ, দুইটা অবস্থায়। একজন মুমিন কুফরি জীবন ব্যবস্থার অধীনে থাকতে পারে কয় অবস্থায়? দুইটা অবস্থায়। একটা হলো সে কুফরি এই ব্যবস্থার মাঝে থেকে সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সে আছে কুফরি জীবন ব্যবস্থার অধীনেই সে আছে, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তার সংগ্রাম চলতেছে, এটা একটা। আর আরেকটা হলো যে তার এই দারুল কুফর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কোনো সহায় সম্বল কিছু নেই। সেই প্রচন্ড অনীহা এবং ঘৃণা সহকারে সে দারুল কুফর কুফরি জীবন ব্যবস্থার অধীনে সে বসবাস করতেছে। এই দুই অবস্থা ছাড়া তৃতীয় কোন অবস্থা নিয়ে দারুল কুফর কুফরি জীবন ব্যবস্থার অধীনে থাকা, এটা তখন গুনাহ যখন দারুল ইসলাম থাকে, আর দারুল ইসলাম তাদেরকে দারুল ইসলামে ইসলামকে স্বাধীনভাবে পালন করার সুযোগ দেয় এবং তাদেরকে আহ্বান করে। এখন যদি কোন দারুল ইসলাম না ডাকে, কোন দারুল ইসলামে স্বাধীনভাবে ইসলাম পালন করার সুযোগ না থাকে, তখন তো কুফরি জীবন ব্যবস্থার অধীনে থেকেই ইসলাম পালন মুসলমানদেরকে করতে হবে। তো কোরআনে কারীমের এই আয়াতগুলোতে, এই যে এই ৯৭তম আয়াত থেকে ১০০তম আয়াত পর্যন্ত যে আলোচনাটা, এটা পূর্ণ আলোচনাটাই হিজরতকে কেন্দ্র করে আলোচনা। যে যখন স্বাধীনভাবে ইসলাম পালন করার সুযোগ একজন মুসলিমের সামনে আছে, সে দারুল ইসলামে হিজরত করে স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারে, দারুল কুফুরে তার সন্তুষ্ট চিত্তে থাকা এটা কোনোভাবেই বৈধ না। এটা নিজের উপর জুলুম এবং অন্যায়। এটা কেমন অন্যায়? ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, আল্লাহ বলতেছেন এটাই সুনিশ্চিত
ফেরেশতারা যখন ওই সমস্ত ব্যক্তিদের রূহকে কবজ করবে যারা নিজেদের উপর জালিমি আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, যারা তাদের নিজেদের উপর জালেম। ক্বালু, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, ফীমা কুনতুম, কি অবস্থার মাঝে তোমরা ছিলে। ফেরেশতারা প্রশ্ন করবে তাদেরকে যে তোমাদের কি অবস্থা ছিল। ক্বালু, তারা জবাব দিবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, আমাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, আমরা আবদ্ধ ছিলাম। আর আবদ্ধ থাকার দরুন আমরা জরুরি অনেক আমল করতে পারি নাই, সমাজের কারণে, পরিস্থিতির কারণে। অনেক কিছু জানতাম কিন্তু সেই অনুযায়ী আমল করতে পারি নাই। কেন? আমি অধীন ছিলাম। কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, যে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করলে কেন? তোমরা না ঈমানের দাবিদার ছিলে? কেন আল্লাহর বিধান মতো তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করলে না? কেন কেন স্বাধীনভাবে ইসলাম পালন তোমরা করলে না? আমরা তো দুর্বল ছিলাম, আবদ্ধ ছিলাম। এজন্য জানা সত্ত্বেও আমরা মজলুম ছিলাম। আমরা জানা সত্ত্বেও আমলগুলোকে সহিভাবে করতে পারি না, জানতাম কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা পারি নাই। দেখেন, এটা উজর, তো এটা একটা বড় উজর না? পরিবেশ পরিস্থিতি অনেক বড় উজর না? অনেক বড় উজর। ক্বালু, ফেরেশতারা জবাব দিবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা অন্য কোথাও হিজরত করে চলে যেতে। তোমরা তো বাধ্য ছিলে না, কেন তোমরা হিজরত করলে না? তোমরা আবদ্ধ ছিলে কেন? তোমরা কেন পরাধীন ছিলে? কেন তোমরা কুফরি জীবন ব্যবস্থার অধীন ছিলে? কেন? আল্লাহর জমিন কি প্রশস্ত না? ফাতুহাজিরু ফিহা, তোমরা আল্লাহর জমিনের কোথাও হিজরত করে চলে যেতে, যেখানে স্বাধীনভাবে আল্লাহকে ডাকা যায়, আল্লাহর বিধানগুলোকে স্বাধীনভাবে যেখানে চর্চা করা যায়। তোমরা কেন আবদ্ধ থাকলে? কেন তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করলে? ঈমান গ্রহণ করার পর মুসলমানের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাকে এই ঈমানের উপর আমার জীবনকে পরিচালিত করতে হবে। উজর, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহর জমিন প্রশস্ত। মক্কায় যদি ইসলাম পালন কঠিন হয়, মদিনায় তো ইসলাম পালনের সুযোগ আছে, আছে না? মদিনায় তো সুযোগ আছে। মিরপুরে যদি কঠিন হয়, মোহাম্মদপুরে সুযোগ আছে, আছে না? তোমার এই কুফরি জীবন ব্যবস্থার মাঝে তুমি থাকতে তো বাধ্য ছিলে না, তুমি থাকলে কেন? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, কাজেই এসব লোক তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোরআনের কথা। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এই সমস্ত মজলুম মানুষ যারা, এরা তো আসলে মজলুম না, এরা তো আসলে জালেম। এরা নিজেরা দাবি করে আমরা বড় মজলুম, কিন্তু কোরআন বলতেছে এরা কি? জালেম। আমরা মজলুম অবস্থায় কিছুটা দিন পালন করতেছি, কোরআন বলতেছে তোমরা জালেম অবস্থায় কি করতেছো? দিন নিয়ে তামাশা করতেছো। তোমরা জালেম, আল্লাহর দিন নিয়ে তোমরা তামাশা করতেছো। তোমাদের ঈমানের এই দাবিটা
মিথ্যা, এটা অন্যায় দাবি। এ দাবি যদি সত্যই হয়, আল্লাহর জমিন তো প্রশস্ত। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, কাজেই তাদের ঠিকানা জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, বড় কঠিন জায়গা জাহান্নাম। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা। তবে যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী, যে সমস্ত শিশুরা একদম বাস্তবিক পক্ষেই অসহায় আছে না, একদম বাস্তবিক পক্ষেই অসহায়, লা ইস্তাতিউনা হিলা, যারা কোনো উপায় বের করতে সক্ষম না, বের হওয়ার মানে হিজরত করার জন্য যতটুকু সহায় সম্বল দরকার তাও তাদের নাই, আর্থিক শারীরিক ততটুকু সাধ্য নাই। ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, আর তাদের সামনে কোনো পথও নাই, পথও জানে না কই যাব। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এই সমস্ত লোকদের ব্যাপারে পূর্ণ আশা আছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কাজটা কিন্তু অপরাধ, থাকতেছে যে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু থাকাটা কি না ভালো না। উলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, গুনাহ হবে না, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আর আল্লাহ তিনি পাপ মোচনকারী, বড় ক্ষমাশীল। তে আল্লাহর দিন, এটার হেফাজতের জন্য হিজরত। নিজেকে কোন কুফরি জীবন ব্যবস্থার অধীনে রাখা যাবে না। রাখার সুযোগ তখন আছে যখন কুফরি পাল্টিয়ে ইসলাম প্রতিষ্ঠার ফিকির থাকে, যে আমি দিন প্রতিষ্ঠার সংগ্রাম করছি। কুফরি জীবন ব্যবস্থার উপর সন্তুষ্ট থেকে নিজ ইমানের হেফাজত করা যায় না। এখন একটা প্রশ্ন, হিজরত যে করব, এই সহায় সম্বল, পরিবার পরিজন, আপনজন সব ছেড়ে, এটা তো একটা কঠিন চ্যালেঞ্জ। আল্লাহ হিজরতকারীদেরকে অভয় দিচ্ছেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিনের পথে হিজরত করবে, আল্লাহর দিনের হেফাজতের জন্য, আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য যারা হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ, আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মাঝে তারা প্রচুর গনিমত আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ প্রশস্ততা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। হিজরত করে ভয় নাই, যা ছেড়ে যাচ্ছ তার চেয়ে বেশি কিছু তোমরা পেয়ে যাও। আল্লাহর রসুলের সাহাবা একরাম হিজরত করে কেউ ঠকে নাই, হিজরত করে কেউ গরিব হয় নাই। গরিব হয়েছে হিজরত করে, হিজরত করে কেউ গরিব হয়নি। আল্লাহর দিন যদি, দিনের হেফাজত যদি লক্ষ্য থাকে, আল্লাহর দিনের হেফাজত, আল্লাহর দিনের উপর আমি যেখানে থাকলে সবচেয়ে সুন্দর থাকতে পারবো, এজন্য কেউ যদি হিজরত করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কি আছে? বিশেষ ওয়াদা, যে তোমার সমস্ত সংকট আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت, যে ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে গেল হিজরত করার উদ্দেশ্যে আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে, সুম্মা ইউদরিকুল মাউত, অতঃপর সে মৃত্যুবরণ করলো, তাহলে অত কিছু পাইল না? একটা প্রশ্ন না?
আল্লাহ বলতেছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে নির্ধারিত আছে, লস নাই। একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে যে হিজরত করার পর আল্লাহ তাআলা তাকে প্রশস্ততার জীবন দিবেন, তার জীবনের মাঝে সচ্ছলতা দান করবেন, এটা তো ওয়াদা। আর যদি নির্ধারিত সময়ে কারো মৃত্যু এসেই যায় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য পুরস্কার যেটা নির্ধারিত আছে এটা সে পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন আজকের এই কোরআনে কারীমের যে আয়াতগুলো আমাদের কাছে আসলো, এই সমস্ত আয়াতগুলোর দ্বারা আসলে এই দাওয়াতটাই আমাদের কাছে আসলো যে আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত, আল্লাহ তাআলার দ্বীন হেফাজতের জন্য যে ধরনের কুরবানি সামনে আসে একজন মুসলমানের সেই সমস্ত কুরবানিগুলো পেশ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু ফরজ কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত, ফরজ দ্বীনের হেফাজত, এটা হলো জিম্মাদারি। দ্বীনের হেফাজতের সাথে আল্লাহর ওয়াদা, দ্বীনের হেফাজতের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহর দ্বীনের হেফাজত করতে কেউ যদি ব্যর্থ হয় এটা তার জীবনের চূড়ান্ত ব্যর্থতা। আল্লাহর দ্বীনের হেফাজত যেভাবে হবে, যেই পদ্ধতিতে হবে, তার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। যে এই গ্রামে তো অশান্তি, এই গ্রামে আলো নাই, এটা আলোকিত গ্রাম না, তো এই গ্রামে থাকা তো ফরজ না। মিরপুরে থাকা তো কারোর উপর ফরজ করা হয় নাই। আল্লাহর দ্বীন যদি সহিভাবে তুমি মিরপুরে পালন করতে ব্যর্থ হও, আল্লাহর দ্বীন এটা যেখানে গেলে সহিভাবে পালন করা যায় তুমি হিজরত করো। কিয়ামত পর্যন্ত হিজরত ফজিলতপূর্ণ ইবাদত। কিয়ামত পর্যন্ত হিজরত, আল্লাহর দ্বীনের জন্য হিজরত, আল্লাহর দ্বীন পালনের জন্য হিজরত, এটা ফজিলতপূর্ণ ইবাদত। কিন্তু আল্লাহর দ্বীন পালন করাটা কি, এটা জরুরি। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর দ্বীনের সহি জ্ঞান অর্জন করা এবং সেই সাথে আল্লাহর দ্বীন পালনের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করা, এটাই মুসলমানের জীবনের লক্ষ্য, আর এই পথেই মুসলমানের জীবনের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই অনুযায়ী নিজেদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দ্বীন এটাকে হেফাজত করা, এটাকে প্রতিষ্ঠা করার যে জিম্মাদারি আমাদের উপর আছে, সেই জিম্মাদারি পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।